হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, রান্নাবাড়া সব কিছু করে নিয়েছি। তো এখন এই যে অনেকগুলো আম, তো এখন তো আমের সময় আর আম তো সবই পেকে গেছে। তো এই দেখো এত আম কি করব, তো ভাবলাম যে আজকে আমসত্ত্ব বানাবো। আমার মেয়েও কিন্তু আমসত্ত্ব মানে খেতে চাইছে, বলছে মা আমসত্ত্ব বানাও। তো কালকে দুটো বানিয়েছি, তো আজকে আবার এই যে দেখো কতগুলো আম। এগুলো এখন সব ভালো করে ছুলে নেব, ছুলে নিয়ে তারপরে কাঠ বের করে দিয়ে আমসত্ত্ব বানাবো। তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক রইল। সবাই একটু আমার ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, তবু যতটা পারি চেষ্টা করি। তোমরা যদি একটু ভালোবাসা দাও, তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো, অবশ্যই আমার খুব ভালো লাগে আর আমি আরও সুন্দর করার চেষ্টা করব। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো, এইগুলো কিন্তু একটাও কেনা আম নয়, এইগুলো সব আমাদের এখানে মানে অনেক বড় বড় গাছ আছে, বাগানগুলো সব আত্মীয় বাড়ি থেকে নিয়ে এসছে। তো এই আমগুলো দিয়ে এখন আমসত্ত্ব বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি যেইভাবে আমসত্ত্ব বানাচ্ছি, তো তোমরা যদি বানাও অবশ্যই মানে বলবে আমাকে কমেন্ট করে তোমাদের কেমন হয়েছে। আর এইভাবে আমসত্ত্ব বানালে কিন্তু খুব খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি সব আমগুলোকে ছুলে নিচ্ছি। আর তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এই যে এই গাবলায় দেখতে পাচ্ছ এই আমগুলো, এইগুলো আর দেব না, কারণ এইগুলো মানে এখনও শক্ত আছে, নরম হয়নি। তো দেখো এই আম ছুলতে ছুলতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, আমার নখ পুরো ব্যথা হয়ে গেছে। তো মানে দুটো একটা একটু শক্ত আছে, তো ওর জন্যে ওই সমস্যাটা হচ্ছে, মানে খুব লাগছে হাতে। আর এই দিকে দেখো রোদ এসে গেছে আমাদের উনুনের এখানে। তো কি করব, করতেই হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা আমসত্ত্ব দিয়েছো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমসত্ত্ব দিতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে, আমি প্রত্যেক বছরই আমসত্ত্ব দেই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব আম ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি, আর কি সুন্দর কালার দেখো, আমগুলোর কত সুন্দর কালার। তো এই যে এই ধামাটাকে একটু সাইড করে নিলাম, একটু সরিয়ে নিলাম। এবার এই যে এই বাটিতে, কারণ এতগুলো আম একসঙ্গে গলানো যাবে না, তো এই যে কতগুলো আলাদা করে নিয়ে তারপরে এইগুলোকে এখন হাত দিয়ে কচলে নেব, কাঠ বের করে নেব। তো দেখো তোমরা দেখতে থাকো। আর কালারটা কত সুন্দর, আমগুলোর কালারগুলো খুবই সুন্দর। আর মানে এক এক গাছের এক এক আম, তো ওর জন্যে মানে তোমার এক এক কালারের আম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সব আমগুলো কচলানো হয়ে গেছে। এই দেখো কতখানি হয়েছে, শুধু দেখো তোমরা কতখানি হয়েছে। এবার আঠিগুলো আমি বেছে আলাদা করে নিচ্ছি। দেখো আঠিগুলো আমি বেছে আলাদা করে নিচ্ছি এখন। তারপরে কিন্তু আর এত পিছল যে মানে পিছলে চলে যাচ্ছে আমার হাত থেকে। তোমরা সেম আমার মতো করে বানাতে পারো, বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদেরগুলো আর আমারটা কেমন হচ্ছে, অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার সবগুলো আঠি কিন্তু বাছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি
কড়াইটাকে ধুয়ে নিয়ে আসবো। তো চলো কড়াইটা ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই সামনে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমে তো প্রচণ্ড মাছি বসে, ওর জন্যে একটু পরিষ্কার করে নিয়ে এই যে কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি দেখো এখানে কিন্তু উনুনে করছি যেহেতু, তো পাটকাঠি আমি ধরিয়ে দিয়েছি। আর এই যে এই কাঠটাকে এখন ঢেলে দিলাম। তো এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন অল্প নাড়লে হবে, যখন মানে ঘন হয়ে যাবে তখন কিন্তু নেড়ে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর তলায় লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমসত্ত্ব কিন্তু তলায় লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তো তোমরা নেড়ে নেড়ে রাখবে কিন্তু। আমার মতো সেম পজিশনে বানাবে, অবশ্যই ভালো হবে তোমাদেরগুলো। আর তোমরা বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করেই জানাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরোটা ফুটে গেছে। তো অনেকটা জাল দিয়ে এখন জ্বালাতে হবে। তো আমি এখন দিয়ে দেব কিন্তু 100-র মতো চিনি। তোমরা কিন্তু চিনি দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি একটু দিয়ে দিলাম, কারণ একটু টক আমও আছে, ঠিক আছে, টক লাগবে, ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম যাতে ভালো লাগে খেতে। তো চিনিটা দিলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে খেতে, তোমরা দিয়ে বানিয়ে দেখো। তো চিনিটা দিয়ে এখন ভালো করে কিন্তু নেড়েচেড়ে আমি শুকিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা কিন্তু আবার পাতলা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাল দিতে দিতে কিন্তু এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ চিনিটা গলে কিন্তু জল হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আমসত্ত্ব কিন্তু রেডি। আর কালারটা দেখো, শুধু জাস্ট কালারটা দেখো, এত সুন্দর কালার হয়েছে। আর দেখো জল শুকিয়ে গেছে, কিন্তু যেটুকু জল ছিল সব শুকিয়ে গেছে। আর কালারটা দেখো, দেখো আমার হয়ে গেছে কিন্তু আমসত্ত্ব। তো এখন আমি ঢেলে নেব। তো আরেকটু হবে, আরেকটু নেড়ে চেড়ে আরেকটু শুকিয়ে নেব, তারপরে কিন্তু ঢেলে নেব থালায়। কালারটা দেখো শুধু, আর কি অবস্থা হয়েছে আমার উনুনের। আর এইগুলো তোমরা কিন্তু দূরে থেকে থেকে কিন্তু নাড়বে, না হলে কিন্তু এগুলো গায়ে যদি ছিটে যায় তাহলে কিন্তু পুরো ফোসকা পড়ে যাবে। আর এখানে দেখো আমি দুটো থালা নিয়েছি, দুটো থালায় আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সুন্দর উঠে যাবে। 2-3 দিন রোদ হলে কিন্তু সুন্দর উঠে যাবে, তার জন্য আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। তো দেখো আমার আমসত্ত্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে থালায় ঢেলে নিচ্ছি। আমি হাফ হাফ করে কিন্তু আমি দুটো থালায় দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নাড়িয়ে নেব, সব দিক দিয়ে একটু ভালো করে সেট করে দেব। আর আমার উনুনের অবস্থা কি হয়েছে দেখো, পুরো মানে ছিটে পুরো মেখে গেছে উনুনে। তো চলো এটা এখন রোদে দেওয়ার পালা। তো এই যে রোদে এখন দিয়ে দিচ্ছি। তো রোদে দিয়ে দিলাম, এখন মশারি দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আর এই দেখো আমি ঢেকে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না,
আর কালারটা দেখো কত সুন্দর কালার হয়েছে। আর তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা বানিয়ে কিন্তু আমাকে জানাবে যে তোমাদের কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।